হ্যালো টেকনিক্যাল সার্ভিস হাউস, আপনাদেরকে আজকে দেখাবো মোবাইলের একটি মাউথ স্পিকার কিভাবে চেঞ্জ করতে হয়। এটা হলো একটি আইসি স্পিকার। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই পেস্ট দিয়ে স্পিকারের সাইডে যে পয়েন্টে আছে ওটাতে লাগিয়ে নিলাম। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আমার যে তাতান আছে তাতানের মাধ্যমে আমি এটাকে হিট দিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো হিটার বা কোনো মেশিনের সাহায্য ছাড়াই শুধু তাতান দিয়ে এই কাজটি করব। আপনারা সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আপনারা আইসির আশেপাশে লক্ষ্য করলে দেখতে পারবেন একটু গরম হয়েছে এবং কি উপরের পার্টি উঠে এসেছে। স্পিকারের ভিতরের পার্টটি যদি আপনারা দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে একটি ড্যামেজ স্পিকার। এখন আমি আইসির নিচের পার্টটি উঠাবো। তো আমি এখন হিট দেব। আইসির পাশে যে পয়েন্টটি আছে এই পয়েন্টটিতে আমি হিট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঠে আসছে। এখন বোর্ডটি আমি ভালো করে ক্লিন করে নেব। বোর্ডটি কিন্তু ক্লিন করা হয়ে গেছে। এই বোর্ডের স্পিকার পয়েন্টে এখন আমি পেস্ট লাগিয়ে নিব। পেস্টের পরিবর্তে আপনারা চাইলে এখানে রানও ইউজ করতে পারেন। তো আমি এখানে পেস্ট ইউজ করব। স্পিকার পয়েন্টে কিন্তু পেস্ট লাগানো হয়ে গেছে। তো এখানে এখন হিট দেব। যখন কোনো বোর্ড আপনি ভালো করে ক্লিন করেন তখন কিন্তু আপনি চাইলেই তাতানের মাধ্যমে হিট দিতে পারবেন না, হিট নিবে না। তো এখন আমি স্পিকার পয়েন্টের পাশে একটু স্ক্র্যাচ করে আলাদা একটি পয়েন্ট বানিয়ে নিব। এই পয়েন্টের দ্বারা বোর্ডের কোনো ক্ষতি হবে না। তো পয়েন্টটি বানানো হয়ে গেছে। এই পয়েন্টে আমি একটু রজন ব্যবহার করব। তারপরে এটার মধ্যে হিট দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বলগুলো আছে এই বলগুলো কিন্তু বানানো হচ্ছে হিটের মাধ্যমে। তো এখন আমার কিন্তু বল বানানো হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে ক্লিন করে নিব। তো আমি এই পয়েন্টটি ভালো করে পরিষ্কার করে নিলাম। এই জায়গায় এখন আমি একটি নতুন মাউথ স্পিকার ব্যবহার করব। স্পিকার লাগানোর ক্ষেত্রে তেমন বেশি কিছু করতে হয় না। জাস্ট আপনারা শুধু স্পিকারটি যে মাদারবোর্ড আছে ওই মাদারবোর্ডের স্পিকার পয়েন্টে সুন্দর করে বসিয়ে নেবেন। তো আমি যে পয়েন্টটি বানিয়েছিলাম ওই পয়েন্টে এখন আমি হিট দিব তাতানের সাহায্যে। তো এই জায়গায় ভালো করে লক্ষ্য করে দেখুন আমি হিট দেওয়ার সাথে সাথেই কিন্তু স্পিকারটি নিজ জায়গায় পৌঁছে গেছে। এরই মাধ্যমে স্পিকারটি বসানো কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ, পাশে থাকুন, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।